পিঠে নয় যেন অমৃত, মুখে দিলেই মিলিয়ে যাবে আর এতটাই অপূর্ব স্বাদের যে একবার খেলে মনে ভরবে না, বারবার শুধু খেতেই ইচ্ছে হবে। আর আপনারা কিন্তু কম খরচে ইজিলি ঝটপট এই পিঠে বানিয়ে নিতে পারবেন। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে 2 কাপ পরিমাণ জলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি ফুটিয়ে হাফ করে নেব। আর এখানে 1 কাপ পরিমাণ জলের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আপনারা কিন্তু এই চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন। হাতের কাছে অনেক সময় চালের গুঁড়ো না থাকলেও পিঠে খেতে ইচ্ছে হয়, তখন কিন্তু আপনারা সুজি দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। তো এরকম যখনই ডো আকারে পরিণত হবে তখনই কিন্তু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকা তুলে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে নিয়ে। এরপর ঠান্ডা করে আমি একটু মথে নেব। খুব বেশি ঠান্ডা করবেন না, একটু গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে ডোটি বানিয়ে নিতে হবে। এরপর আমি এই ডো থেকে একটু একটু লেচি কেটে এরকম লম্বা করে বানিয়ে নেব বেশ অনেকগুলো। আর হাতে লেগে যদি ধরে তাহলে একটু গুঁড়ো ছড়িয়ে নেবেন, তাহলে কিন্তু একটুও লেগে ধরবে না। ঠিক এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দড়ির মতো করে। এরপর একটা নেব আর হাতের সাহায্যে এইভাবে করে চৌচিটিগুলো বানিয়ে নেব। কতটা ইজি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এক হাতে করে ধরবো, একটু একটু করে ছাড়বো আর এভাবে এক হাতে করে টেনে আবার ছেড়ে দেব। কম সময়ের মধ্যে কিন্তু আপনারা বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম হয়েছে দেখতে। আপনাদের কার কার এরকম পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি আগে থেকে দুধ গরম হতে বসিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপর আমি ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো। অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে, যখনই দেখবেন দুধ ফুটে টকবক করে ফুটছে তখনই কিন্তু এই পিঠেগুলো দেবেন। এগুলো কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঘনত্বে চলে এসেছে। আর এই পিঠেটা কিন্তু এরকম ঘনত্বেই অবশ্যই রাখবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর পরে কিন্তু অনেকটাই জমে যাবে। তাই একটু পাতলা থাকা অবস্থাতেই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে। পিঠে রেসিপিটা কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।